বেদাত এবং নয়া নয়া কাম যেটা বাড়িয়েছে ওটার থেকে নিষেধ। قال الله تعالى فماذا بعد الحق الا الضلال সত্য বাদে যেটাও বিপরীত হইবে গুমরাহ, হকর বাদেও যেটা বিপরীত গুমরাহ। وقال تعالى ما فرطنا في الكتاب من شيء আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন আমার কিতাব অর্থাৎ কোরআন শরীফে বয়ান করতে আমি মিন শাই নাকেরা তাহতে নফি ইলা আমেনান মুহাদ্দিসা কুচ্চু বয়ান করা বাদ দিছি না। আমরা হাবিবটা ওনারা জিগাই আমরা বলতাছি না নামাজ রোজ খোক পড়তাম খরে হাত কোন রক্ত পড়তাম কোরআন শরীফের কোন আয়াত আছে যাকাত এটা বিস্তারিত আসেনি। এর লাগি তো মন করিনে হাদিসে আমরা কই যে তোমরা হাসবুনা কিতাবুল্লাহ আল্লাহর কোরআনই যথেষ্ট কই দিলাই যে কোরআন তোমরা কিতাব হবে মাথা ভরা দিতাই নি হিসিয়া না খাইতাই না আল্লাহর হুকুম মানতে মানবার তো খুদ নাই জরুরি হাদিস না মান তোমরা হাদিস আওতা ভাই ইনা আল্লাহ কইতরা কোরআন শরীফে একদরা জিনিস আমি ছাড়ছি না সারা বয়ান করলিস। এর মানা কোরআন শরীফের যেটা আমি কেন গুহন রাখছি তার ব্যাখ্যাটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা গেলে তোমরা হতে হইবে ও রাসূলুল্লাহ বয়ান করিতেছেন রোজ ওয়াক্ত নামাজ পড়তে হয় কোন 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 ওয়াক্ত পরে হাত পড়তে হয় কিলা উখাড়াওয়া কিলা উন্দাওয়া কিলা সিজদা করা কিলা বোয়া ও হতা সহারে কি আর তুষার খালি হাদিস যথেষ্ট হইব কিনা। وقال تعالى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول এই আয়াত আমরা আগেও পাইছি। আল্লাহ কোন মাসলাত কোন বিষয় যদি তোমার তার মধ্যে তানাজু অর্থাৎ বিতর্ক বা ঝগড়া হয়ে যায় বিষয়টারে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে প্রশংসা লাগি লিয়া যায়। আল্লাহ লাগাল রাসূলুল্লাহ লাগা খাওয়া সম্ভব নয় আইল কিতাব ও সুন্নাহ আল্লাহর ফয়সালা কোরআন শরীফ আর রাসূলের ফয়সালা হাদিস শরীফ। وقال تعالى وإن هذا صراطي مستقيما আমার নবী যে পথ দেখাই দিয়া গেছেন ওটা শুদ্ধ পথ ফাত্তাবিউ ওটা মতো চলিও ওলা তাত্তাবিউ সুবুলা বিভিন্ন পথে যাইও না তাফাররাকা বিকুম আন সাবিলি বিভিন্ন পথে গেলে আল্লাহর পথ থেকে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। এই সাবিল সম্পর্কে আরেকদিন হাদিস শরীফ ওনারা শুনাইছিল রাসূলুল্লাহ আকিয়া দেখাইছে। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم এই আয়াত আল্লাহ রাসূলুল্লাহর হতেন ফরমাইতেন আপনি বল দেখবা যে তোমরা যদি আল্লাহরে ভালোবাসো আল্লাহরে চাও তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগলো কারণ আল্লাহরে কিলা ভালোবাসেন কোন কাম করলে আল্লাহ ভালো হয় কোনটা আল্লাহ নফসন করেন এটা আমার লগ না লইলে তোমরা শিখতে না। এরপরে হাদিস عن عائشة رضي الله تعالى قالت عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد রাসূলুল্লাহ ফরমাইতরা আমার দিনের যত হাম আমি হইয়া গেলাম কেউ তার ইচ্ছা মতো একটা যদি বার করে তে এগু মরদুদ এটা মানা যাইতো না। আচ্ছা আমি দেখাই রাস্তা মাদর হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা কেমন একটা আমল হলো বা বার হলো যেটা আমরা আমার ইসলামের শরীয়তের কোনো দলিল নাই ফাহুয়া রদ্দুনি কো মর্দুদি কো কবুল করা দিত। বেদাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আর দিন করছি আইদার ফরাত যাইয়া না ইতা ও যে কুল্লু বিদআতিন দালালাত ওয়াল মুহদাসাত সারা গুমরাহি এটা সম্পর্কে আপনারা আরবি পরিভাষার কথা হইছি আর মুহাদ্দিসিনে এখানে বিস্তারিতভাবে হাদিসের সরা চাইলে সারা মিলাই দিছে কারণ এর মানা রাসূলুল্লাহর জমানাত আসিল না বা রাসূলুল্লাহ করছই না উল্টা করতে পারে না ইলা বলা যায় না। আর রাসূলুল্লাহ দিনের হাম হিসাবে যদি একটা কেউ বাড়াই দেয় তো এইটা আপনি আমল করতে না এগু পারে না। তবে মৌলিক আলোচনা করছিলাম আগর দর্শে কোন দিন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রসুলের যা করবার কথা হইয়া গেছেন হলো, যা সারবার হইয়া কথা গেছেন ছাড়ো। এমন বিষয় আছে হাজারো হয়ে রয়েছে যেগুলা করবারও হতা কইছেন না, না করবারও হতা কইছেন, আমরা যাইতাম আর কিয়ামত পর্যন্ত কত না বাড়াইব। তার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার তাহা অবস্থা এমন ঘটনা ঘটছে যেটার দ্বারা প্রমাণিত হয়েছে যারা আল্লাহ তাআলা ইজতিহাদি কুওয়াত দান করছেন, ইস্তেমবাতি শক্তি দান করছেন, এরা কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফ থেকে মসলা বার করলে এটা গ্রহণযোগ্য হইব। এমন কোন ভাব বার করেন যে একটা কোরআন শরীফের কোন দলিলে মানে না, হাদিস শরীফের ইমাম কোনটাই মানে না, এগুলো গ্রহণযোগ্য না। কথা আপনারা একদিন কইছিলেন। অন্য একটা জিনিস বড় খেয়াল করার, উসুলের কিতাবও আছে। ইসলামী শরীয়তের মূল উসুল বা মূলনীতি কটা? 4টা। কিতাবুল্লাহ কোরআন শরীফ, সুন্নতে রাসূলুল্লাহ হাদিস শরীফ, ইজমা অর্থাৎ ঐক্যমত ইমাম আহমদ, আর কিয়াস। কিয়াস আপনার আমার কিয়াস আর অনুমান নাই, শরীয়ত মতো কিয়াসের জেলা বস করিয়া ঠিক করে দিছে। কেউ কিয়াস মানুন না, কেউ বাদে এই 3 যুগের বাদরটা মানুন না। ওদিন আপনারা রিয়াদ কাত্ত হরে আমি হইছি, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাজী বানাইয়া পাঠাইলা কোনানো। এমন যাইবার সময় এক ইন্টারভিউ লইলা, ফরমাইলা মুআয শুনো, ইনতে যারা মানুষের বিষয় আসে সমাধান দিতে হইব, কিতাবি সমাধান দিবাই। তাই জবাব দিলা বি কিতাবিল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফ দেখিয়া মসলা হইলে আমি বের হই। হুজুরে ফরমাইলা ফাইল্লাম তাজিদ বি কিতাবিল্লাহ, যদি কোরআন শরীফে তো হকলতা অত বিস্তারিত নাই পাও না, তাই জবাব দিলা ফাবি সুন্নতে রাসূলুল্লাহ, তে রাসূলুল্লাহ আপনার হাদিস দিয়া সমাধান দিন। হুজুরে প্রশ্ন করল ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি, আমার হাদিসের মধ্যে স্পষ্ট প্রকাশ্য কোনটা হওয়া না থেকে কিতাব মিমন হইলা ফা আজতাহিদু বিরাই, আমি আমার রায় দিয়া মীমাংসা করব কোরআনের লগে মিলাইয়া হাদিসের লগে মিলাইয়া। এর উপরে রাসূলুল্লাহ তানে মার্ক দিতা, বলতে ইন্টারভিউ লিয়া রেজাল্ট দিতা তো আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলু। হাকাদা ও আল্লাহর শুকরিয়া আদায় করিয়ান যে আল্লাহ তান রাসূলের এক নাইব রে, এক কাসিদ রে বানাইলে কাজী রে ও কাম করার তৌফিক দিবেন যে কাম আল্লাহর রাসূলে পছন্দ করেন। সেটা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াস রে পছন্দ করিয়া গেছেন, অতএব কিয়াস করে না। যারা কয়দিন গয়র মুকল্লিদ হইন, কয়দিন আহলে হাদিস হইন, কয়দিন সলফি হইন, বিভিন্ন নাম হল থাকে, এরা অনেক এখন কিয়াস নাই। আর আমরা খুঁজাইলে দেখি কিয়াস ছাড়া চলবার উপায় নাই, কারণ অপর মশলা হাদিসের প্রশ্ন নাই তো। এখন যে কোনো কিয়াস মোটেও মানেন না, এমন যদি হওয়া যায় বলে আপনার আর কোরআন হাদিস লইয়া বস হয় না, আর রোজা মাসের দিনে ফুস করতাম নি ইঞ্জেকশন মশলাটা কোন আয়াত বা কোন চ্যালেঞ্জ করে হইতে পারবা। এরা এক মিসাল কইলাম আতর কথার, হাজারো মশলা আছে। এটাও খুঁজাইলে খুঁজানি লাগবো আপনি যদি আল্লাহ কাবিলিয়ত দেন যে হাদিস শরীফ আছে অনেক জিনিস যে একটা শরীরের বাইরে তনে ভিতরে গেলে রোজা যায় গিয়া, আবার দেখা যায় শরীরের বাইরে তনে ভিতরে গেলে রোজা যায়ও না। খাইলিলে ভিতরে গেলেও রোজা যাইব, দই খাইলিলে ভিতরে গেলেও রোজা যাইব, হা করতে বাতাস সমান রোজা যায় না। বুঝল বাংলাদেশের ফুকরি ছড়িয়া হাবুডুবু খাইতে খাইতে গরমের দিনও লোমকূপ হতো হানি আমায় রোজা যায় না। তো বুঝা গেল শরীরের বাইরে তনে ভিতরে গেলেও রোজা যায় গিলা নাই, কোনটায় রোজা যায় আর কোনটায় রোজা যায় না। এখন সারা এখনো হরিয়া লইয়া বইয়া আল্লাহ যদি আপনার তৌফিক চিন্তি দেখা যায় কোনটারে কি, কোনটায় যায় না কি কারণে যায় না, আর কোনটায় যায় কি কারণে যায়, সারা তুকাইয়া বার করিয়া ইমাম হলের কায়দায় কুল্লিয়াহি বড় বড় ইমাম সব নয়। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের জমানাত পুশিং বাড়ি ছিল না, এটা বহুত বাদে বাড়িছে। আরো ইমাম হলের বাদর অগুরে গিয়া মশলা হয়েছে যে দেখা যায় শরীরের বাইরাতনের ভিতরে কোন জিনিস ঢুকে যদি ডাইরেক্ট ফেটও যায় গিয়া কি ব্রেইনও যায় গিয়া, ওটাই রোজা যাইব। আর ডাইরেক্ট যায় না তার একশন যাইটা রোজা যাইতো নাই, ও এক সমাধান বার করলা, ও সমাধান বার করলা হানে এরা কিয়াস করিয়া বার করলা।
বুঝছেন না নি? ইটা মশলা মশাইল কিয়াসর লাগি আবু হানিফা মালিক শাহির দরকার নাই, হিতা বুঝতে এই দিনের দরকার নাই। ওটার ক্ষমতা আল্লাহ দ্বারা দিয়েছেন তদবির। একটা হইল ইজতিহাদ দ্বারা ইস্তেমবাদ, একটা হইল তহরির, একটা হইল তরজিহ, আর একটা হইল তদবির। এখানে 16 আনা ভাবে ইজতিহাদ বন্ধ করলেও আর ইসলাম টিকতো নাই, আর 16 আনা ভাবে দরজা খুলি দিলে আর ইসলাম টিকতো নাই। যার ইচ্ছা মতো যে তেমন ব্যবহার করবো, এক মশলা আছে না নি, চাইছিলাম আনতাম না হোক বা আইসে ওর না মাতি ওর না, এটা আলী মহলার মশলা যে ইজতিহাদ আজকাল ইজতিহাদের দরজা খোলানি অনুমতি আসেনি না। তাহকিকি মাত মাতলে ইজতিহাদের সব দরজা বন্ধ। আজকাল কোনো বিবেক ইজতিহাদের জ্ঞান নাই, তবে তৎবিকের জ্ঞান এখন রয়েছে। তৎবিক মানা আগর মশলা মশাইলের লাগে মিলাইয়া এখন কোন হালো রগুলে আপনি রায় দিতে পারবেন। আমরা সারা তো হইতা না পুরানো কিছু কথাটা বুঝছেন। যেমন ইনজেকশনের মিসাল হইলাম, এই দিনও হইল লা ইয়াজুজুল ইনজেকশন বা ইয়াজুজু বা ইয়াবতুল সওম বিল ইনজেকশন করার নাই, হইতা না।